ফাগুনের ভরা জ্যোৎস্না ছিল সেই রাতে। তবু তোর একলা ঘর ভাসিয়ে নিল ঘোর অন্ধকার। ঝিরি ঝিরি হাওয়া তোর ঘরে ঢুকে পথ হারিয়ে ফেলল। ভেসে গেলি তুই, মাদক অশ্লীলতায় ভেসে গেলি সুখ সাগরে। খানিক পরেই পুরনো শত্রুরা সব ফিরে এলো, হতাশা, শূন্যতা, রিক্ততা, রাজ্যের সব বিষাদ নিয়ে। তোর চোখে নামলো শ্রাবণের ঢল। সবাই ঘুমিয়েছিল সেই রাতে। ঘুমিয়ে গিয়েছে একটু আগে তুই যার সাথে অশ্লীল চ্যাট করছিলি, সেও। একটা নেড়ি কুকুর কেবল জেগেছিল সে রাতে। সারা রাত করুণ সুরে কেঁদেছিল তোর সঙ্গী হয়ে। ফিরে আয়, মায়ের বুকে ফিরে আয়। আর কত ভুল করবি? মোবাইলের অপর প্রান্তে যে থাকে, যে জানু, বেবি, বাবুটা আমার, পাখি, ময়না বলে, সে একটা মিথ্যুক। তোকে সে তোর মায়ের চেয়ে বেশি ভালোবাসে না। আর কতকাল মাকে কষ্ট দিবি? পাগল ভাই আমার, পাগলি বোন আমার, ফিরে আয়। বাবা হাত বাড়িয়ে দিয়েছেন। শক্ত করে ধরে রাখ তোর বাবার হাতটা। নষ্ট মানুষের জঙ্গলে হারিয়ে যাবি না হলে। ফিরে আয়। আমরা অনেক ভুল করেছি। আমরা আমাদের জেনারেশন। আমাদের কেউ পথ বাতলে দেয়নি। আলো জেলে অন্ধকারে কেউ পাশে দাঁড়ায়নি। ভাই হয়ে কেউ ঘাড়ে হাত রাখেনি। আমরা চাই না তোরা সেই একই ভুল করিস। আমরা অনেক কেঁদেছি। আমরা আর দেখতে চাই না তোদের চোখের জল। হারাম রিলেশন, মাদক, অশ্লীলতার জগতে কোনো সুখ নেই। যতই আকর্ষণীয় হোক না কেন, যতই তোকে টানুক না কেন, ভুলেও ওই পথে পা বাড়াস না। এই পথের শেষে শুধু ধ্বংস, শুধু দুঃখ, শুধু হতাশা। আমরা হেঁটেছি সেই পথে, আমরা চিনেছি সেই পথের চোরাবালি। বিশ্বাস কর আমাদের কথা। ফিরে আয়। তোকে আমি কিনে দেব লাল ঘড়ি, শনপাপড়ি, বরফ, সাইকেল, কাঁচের চুড়ি, বেলি ফুলের মালা। ফিরে আয় বোন। আমরা আবার চড়ুই বাতি করব। জ্যোৎস্না রাতে লোডশেডিংময় উঠোন গোল হয়ে আলাদিন আর জাদুর জিনের গল্পের আসর বসাবো। ফিরে আয় ভাই। আবার আমরা বৃষ্টিতে ভিজে ফুটবল খেলব, শর্ট পিচ ক্রিকেট খেলবো, যত সব অদ্ভুত আইন বানিয়ে। মোড়ের দোকানের রং চা খাবো, সোডিয়াম লাইটে মোড়ানো শহরে। ঘাড়ে হাত রেখে সারা রাত আমরা হেঁটে বেড়াবো। তারপর বিরিয়ানির দোকানে গিয়ে কোপ দিব। ফিরে আয় বোন। তোর মালিক, তোর রব কেবল একটা ডাকের জন্য অপেক্ষা করে আছেন। তুই তাকে একবার মন থেকে ডেকে দেখ না। তিনি তোর জীবনের সব গুনাহ মাফ করে দেবেন, মুছে দেবেন তোর সব অপরাধ। ফিরে আয় ভাই। কতকাল আর আল্লাহর সঙ্গে শত্রুতা করবি? তুই বদ্ধ ঘরে যখন নির্লজ্জতায় মেতে যাস, তার অবাধ্য হোস, তখনও চাইলেই তিনি তোর শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিতে পারেন। কিন্তু তিনি তা করেন না। এই আল্লাহর অবাধ্য হয়ে আর কতকাল দস্যুতা করবি? ফিরে আয় বোন। আল্লাহ তোকে জান্নাতে ঠাঁই দেবেন। সেখানে তোর কোনো দুঃখ, কোনো কষ্ট থাকবে না। দুনিয়ার সব কষ্টগুলো দল বেঁধে গিয়ে বলবে, সরি, আমরা সবাই মিথ্যে ছিলাম। ফিরে আয় ভাই। ইনশাআল্লাহ আমরা একসঙ্গে জান্নাতের বাগানে পাখি হয়ে উড়ব। দুই ভাই মিলে ওমর এবং খালিদের সাথে কুস্তি লড়ব। সারা রাত কাটিয়ে দেব আব্দুল্লাহ ইবনে মাসউদের কোরআন তেলাওয়াত শুনে শুনে। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হন। দৌড়ে গিয়ে বলবো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দুই ভাই, আপনাকে কি একবার জড়িয়ে ধরতে পারি? মা আয়েশা এবং মা খাদিজার কাছে গিয়ে বলবো, মা, আমরা আপনাদের ছেলে, কেমন আছেন আপনারা? আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হন। ফিরে আয়। পায়ে এত ক্ষত তোর, তবুও মিটল না ভুল পথে হাঁটবার স্বাদ। ফিরে আয়। হতাশার অশ্রু মুছে ফেল। ওই যে ফজরের আজান শোনা যায়, ওঠ। জীবনটাকে রিস্টার্ট মারবি। নতুন করে জীবন শুরু করবি। চল, একদম নতুন করে। চোখ মেলে একবার দেখ,
তোকে বরণ করে নেবার জন্য কি অপূর্ব এই আয়োজন।